এখন ব্যাংকে আমার আমানত আছে, কিন্তু আমি খাইতে পাচ্ছি না। আমার মানে মাস গেলে আমার মেয়ের বেতন দিতে পাচ্ছি না, তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। আমার একটা মাত্র সন্তান, আমার হাজবেন্ড। আমার যদি সন্তানের পড়াশোনা আমি না করাইতে পারি, তাহলে আমার বেঁচে থেকে এই পৃথিবীতে কি লাভ আছে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এই 5টা সম্মিলিত ব্যাংক নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং কোনো কথা বলছে না। তো আমরা এই হেয়ার কাট বাতিল চাই এবং লেনদেন স্বাভাবিক চাই। আর আমাদের এই কষ্টার্জিত টাকা কিভাবে ফেরত দিবে সরকার, সেটা আমরা অতি সত্বর আমরা এটা জানতে চাই। এখানে অবস্থান নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের এই 5টা ব্যাংকে, সম্মিলিত ইসলামী ব্যাংকে আমরা আমাদের আমানত রাখছিলাম, কিন্তু এই আমানতগুলো আমরা কোনোভাবে ফেরত পাচ্ছি না। এবং আমাদের উপরে একটা কালো আইন লাগাইছে, আমাদের উপরে একটা কালো আইন, হেয়ার কাট নামের একটা কালো আইন আমাদের উপরে অর্পিত করছে, যেটা কখনোই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এটা হচ্ছে আমাদের শুধু এক্সিম ব্যাংক, আমরা সম্মিলিত ইসলামী ব্যাংকে, এখানে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল এবং ফার্স্ট সিকিউরিটি, এই 5 ব্যাংকের মানুষ মানে গ্রাহকদের উপর এই ধরনের 1.5 বছর থেকে হয়রানি হচ্ছে। আমরা আমানত তুলতে গিয়ে কোনো আমানত পাচ্ছি না। আমি আপনাদের মাধ্যমে, আপনি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের আমানতকারীদের বলতে চাই, আমরা আপনাদের মতোই একজন সাধারণ মানুষ ছিলাম, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বোন। আপনাদের কাছে আমরা হাত ধরে রিকোয়েস্ট করতেছি, আপনারা যে ব্যাংকে আমানতকারী আছেন সবাই সবার ব্যাংক থেকে প্রতিবাদ করেন। এই আন্দোলন তো আমাদের গত 6 মাস ধরেই চলছে। আমরা বহুতবার এখানে এসেছি, সব সম্মিলিত ব্যাংকে, 5টা ব্যাংকে গেছি, কিন্তু কোনো সুরা হয় না। টাকা চাই, টাকা দিতে পারে না। আমাদের টাকা ম্যাচিউরড হয়ে গেছে, টাকা দিতে যাই, তা বলে না টাকা এখন হবে না। বাংলাদেশ ব্যাংকের অর্ডার নাই, সরকারের অর্ডার নাই, অর্থমন্ত্রীর অর্ডার নাই, টাকা রেখেছি অথচ ওই ব্যাংকে। আমাদের বর্তমান চা হলো যে আমরা নির্দিষ্ট কোনো সুরা না পাওয়া পর্যন্ত এখান থেকে আমরা নড়বো না। ব্যাস, আমরা একটা টাইম লাইন পাবো, হেয়ার কাট বাতিলের কোনো সংবাদ পাবো এবং নির্দিষ্ট রোডম্যাপ নিব এবং স্বাভাবিক লেনদেনের নিউজ নিয়ে এখান থেকে যাব। আমাদের দাবি, আমরা এই ব্যাংকে যে আমাদের আমানত আছে, এই আমানতের অর্থ আমরা ফেরত চাচ্ছি এবং আমরা অ্যাজ ইউজুয়াল নিয়ম মোতাবেক আগে যেরকম ছিল আমাদের যে 100% আমাদেরকে যে আমাদের মুনাফা দিত, এটা দিচ্ছে না। এখন হেয়ার কাট নামে একটা যে কালো আইন আমাদের উপর জারি করেছে, এটা আমরা একেবারেই মানে মানছি না এবং এটা তো অযৌক্তিকভাবে আমাদের উপর একটা চাপায় দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, মানুষের লাখ লাখ টাকা পড়ে আছে এখানে, সে কোনো লাভ পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। এরপরে এর মধ্যে আবার সাবেক গভর্নর মনসুর উনি একটা হেয়ার কাট করে দিয়ে গেছে, যেটা কিনা একটা আমানতকারীর জন্য একটা অভিশাপ, যে 2024-25 সালের যে আমরা যে লাভটা নিয়েছি, ওই লাভটা নাকি আমাদের আসল টাকা থেকে কেটে রাখবে। তার মানে হচ্ছে এখন আমার যদি 1 লাখ টাকা থাকে, আমার আসল টাকা যদি 1 লাখ টাকা থাকে, এখান থেকে সে মানে 20,000 টাকার মতো কেটে রাখবে আর কি, যদি মানে উনাদের হিসাব মতো আর কি। এরকম যার 1 কোটি টাকা আছে, তারপরে 18 লক্ষ টাকা কাটা যাবে। তো এটা কি মানা যায়? আমি এবং আমার ওয়াইফ এক্সিম ব্যাংকের গ্রাহক। ব্যাংকে টাকা রেখে আমাকে প্রতিদিন ব্যাংকে ঘুরতে হবে, এইটা কোনোদিন আমার কল্পনার বাইরে ছিল। আমার স্ত্রী পাশে বসে আছে, রীতিমতো সে অসুস্থ, মানসিক ডাক্তারের কাছে এই টাকার চিন্তায় যে আমার সংসার কিভাবে চলবে, আমার বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে। কারণ আমার এখানে অনেক টাকা আছে, আমার জমি বিক্রি করা টাকা সম্পূর্ণ এখানে, এটা আমার নিজের টাকা। এই টাকা কাটার অধিকার কেউ রাখে না, পৃথিবীর কেউ রাখে না এই টাকা অধিকার। আমি ব্যাংকে টাকা রাখবো কেন? আমার বাড়িতে তো টাকা রাখতে পারতাম, কিন্তু ব্যাংকে টাকা রাখছি সুরক্ষিত রাখার জন্য। সরকারের নিয়ম মেনে কিন্তু আমি টাকা রাখছি, আমি কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংকে টাকা রাখছি।